ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রশ্ন দিয়ে ক্লাসের শুরু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ক্লাসে কোশ্চেন আসা উচিত বা বিভিন্ন কোশ্চেন করা উচিত, র্যান্ডম কোশ্চেন আপনাদের করা উচিত, নাহলে জিনিস পরিষ্কার হয় না। অনেক কিছু একটা কোশ্চেন করেছেন যে পবিত্র কোরআনে কবরের আযাবের ব্যাপারে কিছু বলা আছে কিনা। সরাসরি বলা নেই কবরের আযাবের ব্যাপারে, সরাসরি এমন কোনো আয়াত আসে নাই যার দ্বারা প্রমাণিত হয় যে কবরের আযাব আছে। তাহলে কি কবরের আযাব না আমরা এটা বিশ্বাস করব? এই প্রশ্নগুলো বর্তমান সময়ে তুলেছেন একটা গোষ্ঠী, তাদের নাম হলো আহলে কোরআন। আহলে কোরআন মৃত্যু এবং তার পরবর্তী সময়কাল নিয়ে মুসলমানদের মধ্যে আমরা যদি দার্শনিক দিকটাকে যাচাই করি, দার্শনিক পর্যালোচনা করি, সেখানে বেশ কিছু চিন্তাধারা এর মধ্যে রয়েছে। কালকে বিটিভিতে গিয়েছিলাম, অনুষ্ঠানের যিনি প্রডিউসার, ধর্মজীবন অনুষ্ঠানের নাম, প্রডিউসার একজন মহিলা। তো উনি প্রশ্ন করলেন, জান্নাতে আল্লাহ ছেলেদেরকে 70টা ভুল করিয়ে দিবে, মেয়েদেরকে কি দিবে? আল্লাহ এখানে মেয়েদের সাথে ইনজাস্টিস করছে কিনা, এটা একটা চিন্তা। এখানে দার্শনিক আলোচনার দরকার আছে এই জায়গাগুলো। দেখুন, আমাদের ইসলামিক আইডিওলজি, ইসলামিক বিশ্বাসের একটি মূল ভিত্তি হলো আফটার লাইফ। বাংলায় বলি পরকাল, ইংলিশে বলতেছি আফটার লাইফ। আরবিতে অনেকগুলো প্রতিশব্দ এই ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে আফটার লাইফের ব্যাপারে, অনেকগুলো। আমি কিন্তু দার্শনিক আলোচনা করছি। এই আলোচনা যদি আপনি স্বাভাবিক ওয়াজ মাহফিলের আলোচনার সাথে মিলান, হবে না। এখন যখন আপনি আফটার লাইফের কথা বলবেন, মুসলিম ফিলোসফিতে এর কয়েকভাবে এর ব্যাখ্যা এসেছে।
অনেকেই বলেছেন কবরের জীবনটাই একটা লাইফ, এটা একটা আফটার লাইফ। যেমনি ভাবে আমাদের এই ইহকালীন জীবন হয়তো কোনো জীবনের আফটার লাইফ। আমরা আলেমে আরওয়াতে ছিলাম, সেটাও তো একটা লাইফ। সেখানে আমাদের এক্সিস্টেন্স ছিল, সেখান থেকে হযরত আদম হাওয়া জান্নাত হয়ে আসছে, আমরা সরাসরি চলে আসছি। যেটাই হোক, ওটা তো আমাদের ওই লাইফের দ্বিতীয় অংশ, এটা অবশিষ্ট অংশ। এটা কাজেই আমরা যখন এখান থেকে প্রস্থান করব, এখান থেকে চলে যাব, কি কবরের জীবনটাই হবে আমাদের জন্য আফটার লাইফ। কবরের যে বর্ণনাগুলো এসেছে, আমি বাংলায় বলি, এত আরবি রেফারেন্স দিচ্ছি না। কবরের ভেতরে যখন শোয়ানো হবে, দুইজন সোয়ালকারী আসবে, আপনাকে প্রশ্ন করবে। প্রশ্ন উত্তর শেষে কেউ এতে পাশ করবে, কেউ ফেল করবে। যিনি পাশ করবেন তার কবরকে আল্লাহ জান্নাতের সাথে উন্মুক্ত করে দিবেন। কি বর্ণনা এসেছে না, জান্নাতের সাথে সংযোগ স্থাপন হয়ে যাবে, সে জান্নাতে ঘুরবে ফিরবে, ঘুরে বেড়াবে। আর যারা এই প্রশ্ন উত্তর দিতে অক্ষম হবে, তারা বন্দি দশায় পড়ে যাবে। এই বন্দি দশার কি অবস্থা হতে পারে, আল্লাহ নবী মেরাজের রাতে গিয়ে অনেক কিছু দেখে এসেছেন এই দৃশ্যাবলী। এখন আমাদের এই জীবনে আমরা এরকম অনেক মানুষ দেখি। জন্মান্ধ দেখেছেন? জন্মান্ধ, জীবন থেকেই যাদের দৃষ্টি নাই। কি আল্লাহ কোরআনে বলেছে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পরকালে তাকে অন্ধ অবস্থায় তুলবে। কি কবরে গিয়ে আমাদের আমল অনুযায়ী আমরা এরকম এক একজন এক একটা লাইফ সেখানে পাবে। আচ্ছা, আপনি সুন্দর ফ্ল্যাট বাড়িতে থাকেন, আপনারা যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন, কোনো একদিন একটু কমলাপুরে গিয়ে পথের পাশে মানুষ ওই বেড়া অথবা প্লাস্টিক দিয়ে ছাউনি দিয়ে ওখানে মানুষ বসবাস করছে, আপনার জীবনের সাথে কখনো কি আপনি তার জীবনের তুলনা করেছেন? দেখেন তো, সে জাহান্নামের মতো লাইফ লিড করতেছে ওখানে। সুতরাং আযাব, আমরা এখান থেকে চলে যাওয়ার পর আমরা যে লাইফে ঢুকতে যাচ্ছি, আমরা যে জীবনে ঢুকতে চাচ্ছি, ওই জীবনে আপনি এরকমই জীবন পাবেন। আপনি কবরের জীবনে, কবরের জীবনে আপনি এরকম জীবন পাবেন যে জীবনে কেউ হবে ধনী, কেউ হবে গরিব। যারা নেক আমল করলো তারা হবে ধনী। কি আল্লাহ নবীর বর্ণনায় এই জিনিসগুলো স্পষ্ট, সুস্পষ্ট। কি মেরাজের ইয়াতে গিয়ে দেখেন, একদল লোক চাষ করতেছে, ফসল কেটে গোলায় ভরে আসতে আসতে আবারও জমিনে ফসল ভরে যাচ্ছে, আবার কেটে কেটে আবার গোলায় ভরতেছে, আবার ভরে যাচ্ছে। তো ফেরেশতা আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এদের এই অবস্থা কেন? জিবরাইল আমিন বললেন, এরা দুনিয়ায় দান খায়রাত করছে, অনেক দান সদকা করছে, করার ফলে আজকে তাদের এই অবস্থা। আজকে আমরা দেখি কারো কারো হাতে অনেক অর্থ সম্পদ, কি আল্লাহ বরকতের অভাব দেয় না, আবার কেউ আছে অভাব নেই। কি এগুলো বোঝার জন্য তো আমাদের এই ইহকালীন জীবনটা আল্লাহ দিয়েছে। সুতরাং কবরের আযাবটা এই ফর্মে আসতে পারে,
এটা একটা চিন্তা। এবং কবরের পরবর্তী আমরা যখন হাসরের ময়দানে যাব, সেটাও একটা লাইফ, সেটাও একটা লাইফ। হাসরের ময়দান কয়েক হাজার বছর কেটে যাবে, ওখানে নতুন বডি দেওয়া হবে আপনাকে। আসছে না হাদিসের বর্ণনায়? কি কবরে গিয়ে আপনার বডি চেঞ্জ হচ্ছে একবার, বর্ণনা আসছে কিনা? কোরআনে আসছে বর্ণনা। কোরআনে আসছে বর্ণনা। এখন বর্ণনাগুলো কিভাবে আসছে দেখেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ওয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তারা জীবিত আছেন, প্রভুর কাছ থেকে, আল্লাহর কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। কোরআনের আয়াত। তাহলে যারা মারা গেছে তারা এখন কই আছে? আলেমে বারজাখে আছে। আযাবটা হবে আলেমে বারজাখে। কি কবর তো একটা ঠিকানা মাত্র। আমরা যে কবর দেখতেছি এটা তো কিছু না। এখানে আপনার খালি আপনার এই আলেমে শাহাদত থেকে আলেমে বারজাখে যাওয়ার একটা দরজা ওঠায়। ওটা একটা দরজা, একটা ঠিকানা মাত্র, আর তো কিছু না। আমরা গান, মাটি হবে বিছানা নাকি এক গান বলে না, কি বলে দেখবেন সুর করে বলে না, যাকে কবরে শুয়াই দিচ্ছেন সে কি কবরে থাকতেছে? কি আমাদের ইসলাম আমাদেরকে এটা শিখাইছে? কি সে কি মাটির চার দেওয়ালে কবরের মধ্যে আছে সে? না, আমাদের ইসলামিক ফিলোসফি এটা বলে না। সে কবরের মাধ্যমে যে জগতে চলে গেল, ওই জগতের নাম হচ্ছে আলেমে বারজাখ। সেটা একটা জগৎ, ওইটাই আপনার জন্য আফটার লাইফ। কোন পর্যন্ত? এই আফটার লাইফ যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হচ্ছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিলেন, এখন কবর থেকে উঠে আপনার আরেক জীবন শুরু হলো। এই জীবনেও পার্থক্য, এই জীবনেও পার্থক্য। ওই জীবনে সবার স্ট্যাটাস সমান থাকবে কি? কেউ থাকবে আল্লাহর আরশের নিচে, কেউ থাকবে সিংহাসনের উপর, কি কেউ বা আবার খালি পায়ে ঘামের মধ্যে হাবুডুবু খাবে। বর্ণনা আসছে কি? দেখেন জীবনের পর্যায়ে না এগুলো এক একটা। এগুলো জীবনের এক একটা পর্যায়ে। তাহলে এখন কবরের আযাবকে অস্বীকার করছেন কারা? খেয়াল করবেন বিষয়টা। কবরের আযাবকে অস্বীকার কারা করছেন? প্রথমত হলো আমাদের সমাজে একদল আছেন যারা আহলে কোরআন, তাদের নাম আহলে কোরআন। ওনারা কবরের আযাবকে অস্বীকার করে থাকেন। কেন? কারণ ওনাদের কথা হলো কোরআন অনুযায়ী সব হবে। আর কোরআনের আক্ষরিক, এই যে আমি আয়াতটা বললাম কি, যে যারা আল্লাহর পথে তাদের জীবনকে ব্যয় করে দিয়েছে, তারা মারা যায়নি, তারা জীবিত আছে, তারা আল্লাহর তরফ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছে। কি মারা গিয়ে আছে কোথায় সে? কি এখন এই মারা যাওয়ার পর এই লাইফে যদি রিজিক প্রাপ্ত হয়, কি আবার এমন কিছু লোক আছে রিজিক প্রাপ্ত না হয়ে শাস্তি প্রাপ্ত হবে, বলে নাই আল্লাহ কোরআনে? হ্যাঁ, পুরস্কার থাকলে শাস্তিও তো আছে ওখানে। শাস্তিটা এই মুহূর্তে তারা ভোগ করতেছে। ভোগ করতেছে মানে কবরের এই চার দেওয়ালের ভেতরে তো না।
আমাদের সর্বনাশ করেছে মনে রাখবেন অশিক্ষিত এবং অর্ধশিক্ষিত মানুষগুলা, যাদের কল্পনায় কবর মানে এই চার দেওয়ালে চার দেওয়ালে আবদ্ধ একটা জায়গা, এর বাহিরে অন্য কোনো কিছু ইমাজিন করার ক্ষমতা যাদের নাই, কি তারা কিন্তু এগুলো নিয়ে কথা বলছে। এখন আগে কোরআনটা কি বলতেছে, কোরআনে যা আছে আমরা খালি এটা মানি, কোরআনের বাইরে আর এটা মানি না। যেহেতু কবরের আযাবের কথা সরাসরি কোরআনে বলা নাই, আমরা এটা মানি না। এই আহলে কোরআন ওনারা 5 ওয়াক্ত নামাজ মানে না। আহলে কোরআন 5 ওয়াক্ত নামাজ মানে না, ওনারা 3 ওয়াক্ত নামাজ মানে। 3 ওয়াক্ত। এখন আমরা তো কোরআনের আয়াত দ্বারা প্রমাণ করেছি নামাজ 5 ওয়াক্ত, ওনারা এটা মানতে রাজি না। কারণ এক এক জায়গা থেকে আয়াত খুঁজে এনে অর্থ বের করতে হবে, এরা এই ফিলোসফিতে বিশ্বাসই করে না। আর বিশ্বাস করবে না কেন, দেখবেন এই আহলে কোরআন যারা আছে সাধারণত আমাদের ইউটিউব খুললে দেখবেন খুব বক্তব্য রাখতেছে, মুখে দাড়ি নাই, কিচ্ছু নাই। আর দাড়ি নাই কেন জানেন? কোরআনে তো দাড়ি রাখতে বলে নেই। কোরআনে দাড়ি রাখার কথা বলা আছে, এই জন্য দাড়ি রাখে না। কোরআনে তো বলা নাই কি এই লাইনের যত মৌলানা, অধিকাংশ মৌলানা মানে কি ওনাদের মুখের কথা মৌলানা, কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, ওনারা বলছে আহলে কোরআন। এই হলো বাস্তবতা। এনায়েতুল্লাহ আব্বাসী একজনের দাওয়াত করে নিয়ে গিয়েছে, দোলাই দিছিল, এই দোলাই কিন্তু এমনি দেয় নাই। আবার সে দোলাই খায় আসাদ নূর আর ওই যে আরো কতগুলো যে নাস্তিক আছে এদের সাথে বসে একসাথে লাইভ করছে সে। এই কুলাঙ্গার আসাদ নূর কি এই গ্রুপের সাথে সে লাইভ করছে, মানে এরা আবার এর পক্ষ নিচ্ছে যে না এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে, এনায়েতুল্লাহ আব্বাসী এটা খুব খারাপ কাজ করছে, এই লোকটার এটাকে নিয়ে এই কাজ করে। গলায় জুতার মালা পরায় তারপর বিদায় করা উচিত ছিল, এগুলো দিনের মধ্যে ফেটনা তৈরি করছে। আচ্ছা যাই হোক, একজন মানুষ তার মত প্রকাশ করবে, আপনি যদি এটাই ধরে নেন, সব যুক্তি দিয়ে তো করতে হবে আপনার। গেল কয়টা শ্রেণীর কথা বললাম? 2টো শ্রেণী, আহলে কোরআন এরা, তারপর যারা কবরের জীবনকে পরিমাপ করছে সেই 4 দেওয়ালের মধ্যে তারা। মুসলমানদের মধ্যে আরেকটি দল আছে যারা পুনর্জন্মে বিশ্বাস করে, যেমন সদরুদ্দিন আহমেদ চিশতি, উনি একটি বই লিখেছেন আল কোরআনের দর্শন। আল কোরআনের দর্শন। তিনি এই আল কোরআনের দর্শে বিভিন্ন আয়াত এবং বিভিন্ন যুক্তি দিয়ে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে জন্মান্তরবাদ আছে। পবিত্র কোরআনের বেশ কিছু আয়াত দ্বারা, এর সাথে কিছু যুক্তি। যারা এই মতবাদে বিশ্বাস করেন তারাও এই কবরের আযাবকে বিশ্বাস করেন। ওনারা বলতেছেন যে না, একজন মানুষ পৃথিবীতে আবার ফিরে আসবে, ফিরে আসার পর এটার আযাব, এটার শাস্তি সে এই জায়গায় ভোগ করবে, কিন্তু কবরে গিয়ে শাস্তি ভোগ করবে বিষয়টা এমন নয়। কোরআনে সরাসরি বলা নাই, অসংখ্য হাদিসে কবরের আযাবের ব্যাপারে বর্ণনা এসেছে এবং কোরআনে ইনডাইরেক্টলি প্রমাণ করা যায় যে না, কবরের আযাব সত্য। এখন কোরআনে তো পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা আসে। না, এটাও বলা নাই, সেটাও বলা নাই। কোরআনের যে কথাগুলো, যে বাক্যগুলো বলা আছে, যেমন বলতেছে ইন্নাহু আলা রাজইহি লাকাদির, কোরআনে বলছেন আল্লাহ যে নিশ্চয়ই তিনি তাকে ফিরিয়ে আনতে সক্ষম। এরপর আল বাআসি বা'দাল মাউত, মৃত্যুর পরে তার পুনরুত্থান হবে। কি উনি এই পুনরুত্থানের ব্যাখ্যা দিচ্ছেন যে
এটা হচ্ছে এই পৃথিবীতেই তার পুনরুত্থান। এটা মানুষের চিন্তার যে ডাইভার্সিটি যেটাকে বলে, চিন্তার যে ভিন্নতা, কি এই ভিন্নতা দ্বারা বিভিন্ন মত তৈরি হয়। কিন্তু আপনি নিশ্চিত জেনে রাখেন, আপনার কর্মফল আপনাকে ভোগ করতে হবে। এই কথা, আমি যে কথাটি বললাম এখন, জীবনে এই কথাটি আপনি মনে রাখবেন, আপনার কর্মফল আপনাকে ভোগ করতে হবে। এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ, কোনো ক্ষমতা মানুষের হাতে নাই। যদি ইহকালীন জীবনে আপনি ভোগ করেন, আপনি সৌভাগ্যবান। পরকালীন জীবনে যত পরে ভোগ করবেন, এটার আকার তত বৃদ্ধি পাবে। এজন্য সবাইকে বলি, সাবধান হয়ে যান। আমরা আজকে আরেকজনকে ঠকাচ্ছি, ভাবছি যে কি ঠকাইলাম, কি হবে, এত সহজ, বেঁচে যাবেন আপনি, বেঁচে যাবেন। অপরের ক্ষতির চিন্তা করবেন, বেঁচে যাবেন? উপায় নেই। ভুল করলে কি হবে? শুধরাতে হবে, ততক্ষণ এটাকে শুধরে ফেলতে হবে। যেটা করে ফেলেছেন এটা তো আপনার হাতে নেই, যেটা করে ফেলেছেন এটা তো আপনার হাতে নাই। মহান রব্বুল আলামিন তার করুণা দিয়ে যদি এটা আপনাকে মাফ করে দেয়, সেটা আল্লাহর ব্যাপার। কাজেই মনে রাখবেন, আফটার লাইফে, আপনি কবর শব্দটা বললেন না, আপনি কবর শব্দটা বলিয়েন না, আলেমে বারজাক বলেন, কি ভুল হবে? কারণ কথায় মাটি চাপা দিয়ে যাওয়ার সাথে সাথে আমরা যে জগতে ঢুকে যাচ্ছি, সেটাই হলো আমাদের জন্য আলেমে বারজাক। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আলেমে শাহাদত আর বারজাখের মধ্যে কি চোখের একটা পলকের ব্যবধান মাত্র। টাইটানে করে যারা সমুদ্রের নিচে গিয়েছিল, টাইটানে করে যারা সমুদ্রের নিচে গিয়েছিল দেখতে, বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে শেষ। মানে তারা যে মারা গেছে এটা তারা বুঝতেই পারে না। পানির এত প্রেসারে এটা ফেটে গেলে যেভাবে তাদের মারা যাওয়ার কথা, কি এভাবে মারা যাওয়ার ফলে মানে মানুষ আঘাত পাইলে, ব্রেনে সিগন্যাল পৌঁছাইলে তারপর সে বুঝতে পারে যে ব্যথা পেয়েছি। কি ব্যথা পাওয়ার সাথে সাথে কিন্তু বুঝে না। আপনি ব্যথাটা পেয়েছেন কিংবা আগুনে হাত দিলে দেখবেন তার 1-2-3 সেকেন্ড পরে বোঝা যায় যে আমি হাত দিয়েছি। কি কারণ সিগন্যালে, ব্রেনে সিগন্যালটা পৌঁছাইতে আপনার সময় লাগে। এরা এই সময়টাও পায় নাই, মানে বুঝতেই পারেনি, বুঝার আগেই শেষ। এখন এই জন্য বলে থাকে, তাহলে সাগরে যারা মারা গেল তাদেরকে তো কবর দেওয়া হলো না, তাহলে কি হবে? ফ্যাক্ট হলো আলেমে বারজাখ। কি আলেমে বারজাখে আপনি যেভাবেই গেলেন, সওয়াল জবাব শুরু হবে, আপনার শাস্তি বা আপনার পুরস্কার। শাস্তি হবে এটা বলছি না, পুরস্কারও হতে পারে। ব্যাপারটা বুঝে আসছে কিনা বলেন? হ্যাঁ
যারা বলছে, শুনেন, যারা বলছে যে আমরা নবীর হাদিস আমরা মানি না, যারা নবীর হাদিস মানে না, তারা এই কথা কখনো বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবে না? দেখেন, আমি আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করে, ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, তারা কি করে? আল্লাহ এবং তার রাসূলের মধ্যে পার্থক্য তৈরি করবার চেষ্টা করে। ওয়াকালু নু'মিনু বিবা'দি ওয়া নাকফুরু বিবা'দিন, তারা বলে আমরা কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত কাফের। ওয়া'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আমি কাফেরদের জন্য কি, যারা নবীর হাদিস বিশ্বাস করে না, এরা কাফের। কাজী কাফের কিছু বিশ্বাস করলো আর কি না করলো আমাদের কিছু যায়ও না, আমাদের কিছু আসেও না। কোনটা? আচ্ছা দেখেন একটা জিনিস, আচ্ছা শহীদ এটা একটা মর্যাদা, কুতিলু ফি সাবিলিল্লাহ বলেছে। আচ্ছা, তাহলে শহীদরা কবরে জীবিত আছে বা আলেমে বারজাকে জীবিত আছে, বাকিদের কি অবস্থা গেল? এটা হলো একটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হলো, শহীদ কয়ভাবে হওয়া যায়? কি শহীদ কয়ভাবে হওয়া যায়? আল্লাহ নবী তার হাদিসে কি বলেছেন? আপনারা যারা তালেবে এলেম, কি তালেবে এলেমের মৃত্যু শহীদের মৃত্যু বলা আছে না? নেককার মানুষ পানিতে ডুবে মারা গেলে, অ্যাক্সিডেন্টে মারা গেলে, আগুনে পুড়ে মারা গেলে, সাপের কামড়ে মারা গেলে শহীদ। শহীদ তাহলে উনি যেই দিকে কথাটা ইঙ্গিত করেছেন, একদল লোক আজকে বাংলাদেশে যারা এই কথাটা বলেছেন, প্রতিটা কথার তো একটা উদ্দেশ্য, একটা লাইন আছে। আমরা তো লাইন খুব ভালো বুঝতে পারি। যারা এই লাইনে কথা বলেন তারা কি বলেন জানেন? আল্লাহ নবী মারা গেছে, কবরে মৃত, জীবিত না, এই ভাষায় কথা বলে। নাউজুবিল্লাহ, নবী মারা গেছে, কিসের কবরে? কি মৃত উনি। আচ্ছা, মাথায় আল্লাহ এতটুকু বুঝার তৌফিক দেয় না? শহীদ যারা, কার কথায় শহীদ হয়েছে? কার কথায়, কার জন্য? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখে শহীদ হয়েছে, ওনার কথায় শহীদ হয়েছে, কি ওনার জন্য শহীদ হয়েছে। কি ওনাদের যদি এই মর্যাদা হয়, তাহলে নবীর কি অবস্থা? কি তার মানে তাহলে নবী মারা গেছে, নবী নিশ্চিহ্ন হয়ে গেছে, আর এই শহীদরা বেঁচে আছে? কি এটা কোন জ্ঞানে আর কোন যুক্তিতে মানুষের মাথায়? এই যে মাথা যদি মানুষের গোবর দিয়ে ভরে যায়,
কি এদেরকে কি বুঝাবে না, এদের বক্তব্যে এটা বুঝাইতে চায়। কারণ বক্তব্যে তো বলছে, এই কথাটা আসছে কোন সময়? যখন তারা বলে নবী মারা গেছে, নবী কবরের সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ। এখন যখন তাদেরকে বলা হয় যে ভাই আপনি তো এই কথা বললেন, কোরআনে এই আয়াত আছে দেখেন, শহীদদের ব্যাপারে আল্লাহ এই কথা বলছেন। আরে মিয়া, এটা তো শহীদদের কথা বলছে, নবীর কথা তো বলেন। আকল এবং আহাম্মকি, হ্যাঁ ঠান্ডা করে দিচ্ছে। আর ওই ফার্দার আর চিন্তা করার সুযোগ হয় নাই যে নবীর মর্যাদা বেশি না এই শহীদদের মর্যাদা বেশি। এই শহীদরা যদি জিন্দা থাকে কি, তা আমার নবীর কি অবস্থা? আল্লাহর আশিক আপনারা যদি দিনের পথে কায়েম থেকে ইন্তেকাল করেন, আপনাদের সবার মৃত্যু শহীদের মৃত্যু, শহীদের মৃত্যু। তো নিঃসন্দেহে আচ্ছা, তো বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই যে কোশ্চেনটা আসছে এখন, এই কোশ্চেন নিয়ে মুতাজিলা আর আশারিয়া সম্প্রদায় বিভক্ত হয়েছিল দার্শনিক বিষয় নিয়ে। অর্থাৎ পৃথিবীতে মুসলমানরা বিভক্ত হয়েছে তিনটা কারণে। স্কুল অফ পলিটিক্স, পলিটিক্যাল কারণে বিভক্ত হয়েছে। পলিটিক্যাল কারণটা হলো শিয়া, সুন্নি, খারেজি। এটা কিন্তু টোটালি পলিটিক্যাল ব্যাপার। চিন্তা করে দেখেন, শিয়া সুন্নি বিভক্তি কিন্তু পলিটিক্যাল, নট থিওলজিক্যাল। অনেকে জানেনই না শিয়া এবং সুন্নির মধ্যে পার্থক্যটা কি। আপনাদের যে কোর্স সিলেবাস, এখানে একটা কোর্সই রাখছি ইসলামিক আইডিওলজির কোর্স, তখন এগুলো সব পড়াবো আপনাদেরকে। কোরআন কিন্তু শুরু করছি। এই সার্টিফিকেট কোথায়? যারা টাকা দিছে ওদের সার্টিফিকেট দিয়ে দাও। কি কি পাও নাই? নমুনাটা সারার কাছে আছে, আমাদের আমির হোসেন মেহমি। ও কোথা থেকে বানাইছে এটা দেখো, খোঁজ করতে হবে। তো আমি তো রেফারেন্স দিছি তোমাদেরকে, রেফারেন্স অনুযায়ী খোঁজ করো। হ্যাঁ, কার কাছে নাই? আচ্ছা, দোকান জানো, গিয়ে বানিয়ে নিয়ে আসো। বসে থাকলে কি হবে নাকি? আসমান থেকে তো আসবে না। আচ্ছা, ক্লাস শুরু করছি কয়টায়? 9:30। 10:15 পর্যন্ত চালাবো ক্লাস। 33 মিনিট, হ্যাঁ 40-45 মিনিট নিব ক্লাস। 11টার মধ্যে শেষ করতে হলে এটা করতে হবে। আচ্ছা, শিয়া সুন্নি এটা কিন্তু পলিটিক্যাল ম্যাটার। কেমন পলিটিক্যাল ম্যাটার? দেখেন, আল্লাহ নবী তার পরবর্তীতে আমাদের 4 খলিফা, খোলাফায়ে রাশিদ। অর্থাৎ নবীর পরবর্তীতে শাসন ক্ষমতায় কারা বসবেন, বিতর্ক এটা নিয়ে। আমরা বলতেছি খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা। শিয়ারা বলতেছে আমরা প্রথম খলিফা মানি না, দ্বিতীয় খলিফাও মানি না, তৃতীয় খলিফাও মানি না, আমরা প্রথম ইমাম হযরত আলীকে মানি। আলীকে মানি।
এখন আমরা সুন্নিরা বলতেছি তোমরা কাফের হয়ে গেছো। তোমরা কাফের হয়ে গেছো। হ্যাঁ, আমার আল্লাহর উপরেও বিশ্বাস ঠিক আছে, কিতাবের উপরেও বিশ্বাস ঠিক আছে, নবীর উপরেও বিশ্বাস ঠিক আছে। এখন যারা কাফের ফতোয়া দিচ্ছে তাদের দাবি হচ্ছে হযরত আবু বকরের উপরেও এরকম ঈমান থাকতে হবে, হযরত ওমরের উপরেও এমন ঈমান থাকতে হবে, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এমন ঈমান থাকতে হবে। হ্যাঁ, কিন্তু এটা তো সম্পূর্ণ পলিটিক্যাল সাবজেক্ট। নবীর পরে কে শাসন ক্ষমতা পরিচালনা করবেন, এটা একটা পলিটিক্যাল সাবজেক্ট না? অথচ মুসলমানরা বিভক্ত এগুলো দিয়ে। স্কুল অফ ফিলোসফিক্যাল কারণে বিভক্ত হয়েছে, আরেকটা হলো স্কুল অফ থট, চিন্তা ভাবনার কারণে মুসলমানরা বিভক্ত হয়েছে। জাবরিয়া সম্প্রদায়, কাদারিয়া সম্প্রদায়, সিফাতিয়া সম্প্রদায়, আশারিয়া সম্প্রদায়, কি এনারা এই সমস্ত বিষয় নিয়ে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করে ওনারা বিভক্ত হয়েছে। তো বলতেছে কি, আমরা মুসলমানরা হাসর কিয়ামতে শাস্তি পাবার পর এক সময় বেহেশতে যাব। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদির ঘরে একটা বাচ্চা জন্ম নেওয়ার পর যদি মারা যায় বা নিষ্পাপ অবস্থায় মারা যায়, তাহলে এই নিষ্পাপ শিশু বাচ্চাগুলোর কি শাস্তি হবে? হবে না, হবে না। কারণ প্রত্যেকটা মানুষ ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। পরবর্তীতে তার বাবা মা, তার পরিবার পরিজন, তার পারিপার্শ্বিকতা তাকে বিভিন্ন সংস্কার, বিভিন্ন চিন্তা দিয়ে তার পথ পরিবর্তন করে দেয়। কিন্তু যে শিশুটা জন্মগ্রহণ করলো, কি এই শিশুর কোনো ধর্ম নাই তার, সে আল্লাহর ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছে, সে নিষ্পাপ, সে মাসুম। কি মৃত্যুবরণ করার পরপরই আমাদের ইসলামিক আইডিওলজি অনুযায়ী ওনারা সবাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদের দেখভাল করছে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত। কাজে তাদের শাস্তি হবে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, তরিকায়ে মুহাম্মাদী, এখন আমরা চিন্তার উৎস কোথায়? মস্তিষ্ক। খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি একটা। চিন্তার উৎস কই? মস্তিষ্কে। শয়তান আপনার মস্তিষ্কে বাসা বাঁধতে পারে। শয়তান মানুষের এই জায়গাতেই অ্যাটাক করে। যুক্তি কোত্থেকে আসে?
যুক্তি আসে কোত্থেকে? মাথা থেকে আসে, ব্রেন থেকে আসে। যুক্তি দিয়ে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে পারবেন? দেখেন, মাথার মধ্যে চিন্তা করেন, অস্তিষ্ক যুক্তি দিয়ে আমি যুক্তি দিতে পারবো, আপনি আল্লাহর পক্ষে যুক্তি দিবেন, আমি বিপক্ষে যুক্তি দিব। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, আস্তাগফিরুল্লাহ। মস্তিষ্কের কাজ কি? হযরত সুফি জাকারিয়া ওনার ইন্তেকালের সময় শয়তান ওনার সামনে উপস্থিত হলো, 100টা যুক্তি খণ্ডন, যুক্তি দেখাইলো। উনি যুক্তি দেখাইলেন আল্লাহ আছে, শয়তান যুক্তি দেখাইলো আল্লাহ নাই। শয়তান যুক্তি দেখাইলো আল্লাহ নাই। আমাদের অনেক যুবকরা আছে আল্লাহ খোদায় বিশ্বাস করে না। মিথ্যা বললাম? হ্যাঁ, আল্লাহ খোদায় বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? ওনারা দেখবেন ওদের সাথে কথা বলতে যান, দেখবেন ওদের চেয়ে ভালো যুক্তি আপনি দেখাইতে পারবেন না। তারা যুক্তিতে এত পটু, আপনি তাদের সাথে ডিবেট করেন, পারবেন না। ওরা যুক্তি দিয়ে আপনার নবীকে খারাপ বানাবে, ইসলাম ধর্মকে খারাপ বানাবে, কি আপনার হুজুরকে খারাপ বানাবে, কি এই ধর্মীয় জীবনের কি ক্ষতি, এটা আপনার সামনে এক মুহূর্তের মধ্যে সামারি তুলে ধরবে। দেখবেন আমাদের মধ্যে এখন একটা ট্রেন্ড শুরু হয়েছে, কিছু হলেই গুগল, কি কিছু হলেই গুগল, ইউটিউব, মস্তিষ্ক প্রসূত সব। তাহলে শয়তান কোথায় বাসা বাঁধতেছে? আপনার মস্তিষ্কে। শয়তান বাসা বাঁধতে পারে না আপনার হৃদয়ে। কোথায়? হৃদয়। কাজেই আপনি মস্তিষ্ক দিয়ে যদি দিন বুঝতে চান, পথভ্রষ্ট হবেন আপনি। হৃদয় দিয়ে আপনি দিনকে বোঝার চেষ্টা করুন, আপনি হেদায়েত প্রাপ্ত হবেন। ইসলাম তাই বলেছে, কোরআন তাই বলেছে। ধর্মের যে কোনো একটা বিষয় আমার সাথে ডিবেট করেন, পক্ষে বিপক্ষে আমি যুক্তি দেখাবো। কি পক্ষে বিপক্ষে যুক্তি দেখাবো, কারণ মাথাকে কিভাবে ইউজ করতে হয়, কি মানুষের যুক্তি কিভাবে খণ্ডন করতে হয়, এগুলো আমাদের জানা আছে। কিন্তু এটার দ্বারা আপনি কোনো সামারিতে আসতে পারবেন না, কোনো সমাধানে আসতে আপনি পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি হৃদয় দিয়ে আল্লাহকে উপলব্ধি করবার চেষ্টা না করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন এসে বলছিল, বাচ্চা ছেলে, বালক, যে হুজুর আল্লাহ কোথায় আছে, আল্লাহর প্রমাণ আমাকে দেন, আমি আপনাকে একটা আপেল দেব। বাচ্চা ছেলে। উনি বললেন, আল্লাহ কোথায় নাই, তুমি আমাকে এই প্রমাণ দাও, আমি তোমাকে 2টা আপেল দিব। তোমাকে 2টা আপেল দিব, আল্লাহ নাই কই, এই প্রমাণ দাও। শুধু মস্তিষ্ক দিয়ে কি? এই জন্য আল্লামা ইকবাল একটা কথা বলছেন, আকল এবং ইশক। কি আকল ইশক? দুটো শব্দ। আকল হামচু শীশে হাস, ইশক হামচু সঙ্গে সাথ, সঙ্গ চু শীশে উফতার, শীশে গর্দ লাকেলা। মানুষের আকল হলো কাচের মতো,
আর প্রেম হলো শক্ত পাথরের মতো, শক্ত পাথরের মতো। পাথর যখন কাচের উপর এসে পড়ে তখন কি হয়? কাচ ভেঙে চুরমার হয়ে যায়। কেন বললাম? কথার সামারি এখন করি। সৎ পথ প্রাপ্ত, সুপথ প্রাপ্তির কথা বলেছি আপনাকে। আমার যারা আকলমান্দ মুরিদ আছে, কি মুরিদ? আকলমান্দ মুরিদ। আমার আকলমান্দ মুরিদ যারা আছেন, হুজুরের একটা ফয়সালা, হুজুরের বিদ্যা, হুজুরের পরামর্শ বা হুজুরের কোনো ব্যাপারে বর্ণনা, এটা শোনার পর এই আকলমান্দ উনি আবার গুগলে যাচাই করেন, ইউটিউবে যাচাই করেন, ওই মৌলানা কি বললো আর ওই মৌলানা কি বললো আর আমাদের হুজুর কি বললো একটু মিলাই দেখি। এখন মিলাই দেখে, আচ্ছা আমাদের হুজুর এইভাবে বললো, আবার ওই মৌলানা তো আবার এমনি বললো। এখন উনি নিজেই কনফিউশনে পড়ে গেছে, যাই কোন দিকে। হুজুর বলছে শবে বরাত আছে, আবার ইউটিউবের মৌলানা বলছে শবে বরাত নাই, কোনটা কি আসলে? আচ্ছা তাইলে মনে হয় এটার মাঝামাঝি একটা হইতে পারে, আছে হয়তো কিন্তু গুরুত্ব নাই। মিলাদে একদল কিয়াম করে, একদল বসে থাকে। এই অবস্থা দেখে আরেকজন আধা বসা হয়ে দাঁড়ায় গেছে। কেন ভাই তুমি এরকম কেন? দুইটার মাঝখানে আছে। আর আমার হৃদয়বান মুরিদ যারা, কি দেখেন দুটো শব্দ ব্যবহার করেছি, আকলমান্দ আর দিলদার। যারা যারা হৃদয় দিয়ে কথাকে গ্রহণ করতে চান, বাবে সজ্জাদ রঙিন কুন গরত পীর মুগান গোয়া কে সালেক নবওয়াত রাহওয়া রসমে মঞ্জিলহা। তোমার পীর যদি বলে জায়নামাজকে তুমি শরাব দিয়ে রঙিন করে দাও, তোমার পীর যদি বলে তোমার নামাজের মুসাল্লাকে তুমি শরাব দিয়ে রঙিন করে দাও, কে সালেক নবওয়াত রাহওয়া রসমে মঞ্জিলহা, তোমার পথ কোথায় গিয়েছে, কোথায় শেষ হয়েছে, এটা তোমার মুর্শিদ, তোমার সালেক এটা ভালো জানে। সামে পবিত্র কোরআনে ঠিক এই কথাটাই আল্লাহ এভাবে বলেছেন, সামিআনা ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সামিআনা ওয়া আতা'না, শুনেছি এবং মেনেছি। কি? যারা শুনেছি এবং মেনেছি তারাই ছিলেন ইমানদার সাহাবী। কি? যারা শোনা এবং মানার মাঝখানে যারা মস্তিষ্ক দিয়ে চিন্তা করছেন, এরাই হয়ে গেছে মুনাফিক, এরাই হয়ে গেছে মুনাফিক। এরা মনে রাখবেন, হেদায়েত প্রাপ্তি এত সহজ ব্যাপার নয়, সহজ ব্যাপার নয়। ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদি ইদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলেছেন, যদি একের অধিক কাউকে মানতে চাও, কি তুমি আল্লাহর পথ থেকে দূরে সরে যাও, দূরে সরে যাও। কাজেই যদি সত্যিকার অর্থে আপনি হেদায়েত পেতে চান, আপনি যদি তথাকথিত মৌলানাদের সাথে আপনার হুজুরকে তুলনা করেন, কি হবে? আগে আমি মাহফিলে যাইতাম, এখন যাই না। মাহফিলের বদলে সেমিনার গুলাতে যাই। কেন? আমার বোঝা হয়ে গেছে মাহফিল আমার ক্ষেত্র না। কারণ এটা হচ্ছে তথাকথিত মোল্লা মৌলবীদের জায়গা।
বক্তা কি বলতিছে, অডিয়েন্স কি শুনতিছে, কি বুঝতিছে, তার কোনো ফয়সালা নাই, সমাধান নাই। লক্ষ লক্ষ মানুষ হাজির হচ্ছে, হ্যাঁ, খালি শুনেই যাচ্ছে, আশেপাশে মেলা হচ্ছে, ঘোরাফেরা করতেছে, আর মাঝে মধ্যে হই হই করতেছে। হ্যাঁ, যদি মুরিদ হতে চান, সত্যিকার অর্থে যদি আপনার লক্ষ্যে পৌঁছাতে চান, বাংলাদেশে ইসলাম এসেছে অলিয়া উলিয়াদের মাধ্যমে। এদেশের মানুষ যতদিন অলিয়া উলিয়ারা এই তরির নেতৃত্বে ছিল, কি ততদিন বাংলার মানুষ হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিল। কখনো দেখছেন আমাদের মসজিদগুলোতে এত ফিতনা ফাসাদ? আগে মোনাজাত করব কি করব না, আমিন জোরে বলবো কি বলবো না, সবে বরাতে জাগবো কি জাগবো না, এক শ্রেণী আলেমরা এসে যখন বাংলাদেশে বক্তব্য দেওয়া শুরু করেছে, কি তখন আমাদের এই মসজিদগুলো, আমাদের সমাজগুলো সর্বনাশে পরিপূর্ণ হয়ে গেছে। প্রকৃত ইসলামের কথা বলে আমাদের মধ্যে ফিতনার বিষ আমাদের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এদের উদ্দেশ্যই ছিল ভেতরে বিষ ঢুকায় দেওয়ার কিছু না। আমরা এখন ইবাদতে শান্তি পাই না কেন? শান্তির জায়গাটা নষ্ট করে ফেলেছে। কি মানুষের ভেতরে কিন্তু একটা আবেগ আছে, অনুভূতি আছে। ইসলামটাকে এমন একটা জায়গায় দাঁড় করাতে চেয়েছে যে আপনার ভেতরের আবেগ অনুভূতি এক, আর ইসলামের কি রূপটা আরেক। আল্লাহ আমাদেরকে এগুলা ফিতনা থেকে মুক্তি দান করুন। বিক্ষিপ্ত কিছু আলোচনা হলো, যে আয়াত তাফসীর করার জন্য বসছিলাম, ওই আয়াত আর হলো না, এটা পরবর্তী ক্লাসের জন্য। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, বলেন। আর শুনি, বলেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আল্লাহর নবী নাজ্জাশীর বাদশার জানাজা পড়িয়েছেন কিনা? আর কোন দলিল দরকার আছে? কাজী এটা জায়েজ, জায়েজ। যারা বলে না জায়েজ, তারাই এখন বলতেছে যে বাইতুল্লাহ সাইদি সাহেবের জানাজা পড়ানো হয়েছে, গায়েবানা জানাজা। এটা পড়ানো হয়নি, কারণ ওনারা এই মতবাদে বিশ্বাস করেন না। গায়েবানা জানাজা আছে, আল্লাহর নবী পড়িয়েছেন, কাজে এটা আমাদের জন্য বৈধ। যে যাই বলুন না কেন, গায়েবানা জানাজা আমরা পড়তে পারি। এটা আরব দেশের কিছু মানুষ পড়ে না, তাদের ব্যাপারে। উনি প্রশ্ন করলেন যে আসলে জান্নাতে বলে মেয়েদের কি হবে, না এটাই তো, কি মেয়েদের কি হবে? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। জান্নাত এমন একটা জায়গা, সেখানে যারা যাবে
যা চাবে সে তাই পাবে। অবস্থাটা বুঝেন? যা চাওয়ার তাই পাওয়ার অর্থ, আপনি যদি মেল হতে চান মেলও হতে চাবেন পারবেন, আপনি ফিমেল হতে চাইলে ফিমেলও হতে চান পারবেন। তাই তো বোঝায় নাকি? কি এখন একজন জান্নাতি যদি বলে যে না আমি ফিমেল থাকবো না, আমি মেল হয়ে আমি 70টা হুর পরিষদে আমি থাকবো, কি আল্লাহর যে কথা এই অনুযায়ী কি আল্লাহ তাকে পুরুষ বানাইতে বাধ্য কিনা? দুনিয়াতে যদি আল্লাহ এক মুহূর্তে নারী পুরুষ পরিবর্তন করে দিতে পারে, এটা কি আল্লাহর কাছে কোনো ব্যাপার? বলেন। আল্লাহ, এবং একটা জিনিস মনে রাখবেন, আসলে দর্শন সবার সামনে আলোচনা করা যায় না, কারণ দর্শন সবাই মাথায় নিতে পারে না। জান্নাতের যে পুরস্কারগুলো পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে এগুলো সব মেল ভার্সনের। আমার কথাটা বুঝতে পারছেন? যাচাই করে দেখেন আমার কথাটা, আমার কথার সত্য অসত্যতা আপনারা যাচাই করে দেখেন। যত পুরস্কার বর্ণনা করা হয়েছে জান্নাতে এগুলো সব মেল ভার্সন পুরস্কার, নট ফিমেল ভার্সন। যত জায়গায় বলা হয়েছে সব জায়গায়। হ্যাঁ, এখন জান্নাতের পুরস্কারগুলো যদি সঠিকভাবে ভোগ করতে হয় তার মানে বোঝা গেল যে এটা তাকে মেল ভার্সনে থাকতে হবে। সুতরাং জেন্ডার সিলেকশন করা বা জেন্ডারটা চেয়ে নেওয়া এটা নিঃসন্দেহে জান্নাতবাসীর এখতিয়ারের উপর নির্ভর করবে। পৃথিবীর মেল অনুযায়ী মানুষের রুহের তো কোনো আত্মার কোনো জেন্ডার আছে? জেন্ডার আছে শুধু কিসের? আমাদের বডির জেন্ডার। কি বডি তো বারংবার চেঞ্জ হবে আমাদের, এই বডিটা বারংবার চেঞ্জ হবে, কবরে চেঞ্জ হবে, হাসরের ময়দানে চেঞ্জ হবে, জান্নাতে ঢোকার সময় চেঞ্জ হবে। এখন কেউ যদি বলে যে না আল্লাহ আমি দুনিয়াতে নারী ছিলাম, আমি নারী থাকতে চাই, সে নারী থাকবে। আমাদের নারীবাদী যারা আছেন তারা বলেন, উনি আবার বলছেন এই কথা, আমি তো মেয়ে থাকতে চাই, আমি পুরুষ হতে চাই না জান্নাত। না চাইলে সমস্যা নেই, আপনি নারী হবেন, হতে চাইলে। জান্নাতের এক কথায় আল্লাহ সব উত্তর দিয়ে দিয়েছে, যা চাবা তুমি তাই পাবা সেখানে। তোমাদের কল্পনা অনুযায়ী তুমি যাই চাবা তাই তুমি সেখানে পাবা। আপনি কি চান? আরেকটা বড় কথা হলো, জান্নাতে যাওয়ার আগে মানুষের এই চাওয়া পাওয়া গুলো পরিশীলিত হয়ে যাবে সব। এজন্য তো বলি যে জান্নাতের লোভ আর দোজখের শাস্তির ভয় বাদ দিয়ে আল্লাহর প্রেমে ইবাদত করবার চেষ্টা করুন, কি তাহলেই জান্নাত আপনার জন্য। কি এই সমস্ত লোভীরা কি যারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়, এই জান্নাতের পুরস্কারগুলো শুনলে তাদের জান্নাতে যাইতে কষ্ট আছে। এখন আপনি নামাজরত অবস্থায় জান্নাতের হুরদের সাথে কি করবেন এই কল্পনাতে যদি আপনি মজে যান, কি আপনার নামাজই তো নষ্ট হবে, নামাজ থাকবে কি? ও কেমন নামাজি আপনি বলেন? কিন্তু আপনি আল্লাহর মহব্বত নিয়ে নামাজে দাঁড়ান, আল্লাহ আমি কিচ্ছু চাই না তোমার কাছে, আমি তোমাকে চাই, জীবনই চেঞ্জ হয়ে যাবে আপনার। আর এই লোকের উপরে আল্লাহর দৃষ্টিভঙ্গি যে প্রতিনিয়ত আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার তোমাকে দরকার, আমার আর কিচ্ছু দরকার নাই, কি
আর যে বলতেছে আল্লাহ তোমার জান্নাত দরকার, আমার এই হুরপুরিগুলা দরকার, আমার ভালো ভালো খাওয়ান দরকার, কি আপনি দেখেন এই দুইয়ের মধ্যে পার্থক্য কোথায়? জান্নাত এত সহজ জায়গা না। জান্নাতে ওই লোকগুলাই যাবে, মনে রাখবেন, যারা পৃথিবীতে হ্যাপি, এখানে যারা সুখী, যারা সুখী পরিবেশ তৈরি করেছে, মানুষকে সুখ দিতে পেরেছে, আনন্দ দিতে পেরেছে, তারাই জীবনকে বদলায় ফেলে। এই জন্য বললাম জীবনকে বদলে ফেলে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি খারাপ দাওয়াত দিয়ে দেন, অবশ্যই দাওয়াত দিবেন, বলে দেন। আমাদের নূর নবী ভাইয়ের প্রোগ্রাম, দেশে জানা যাচ্ছে যে আমাদের নূর তিনি আমাদের মসজিদের পাশে শুয়ে আছেন। ওনার জন্য ওনার ছেলেরা আগামী 15 তারিখ, না আগামী 15 তারিখ শুক্রবার সন্ধ্যাবেলা হুজুর আপনাদের রয়েছেন আকা হুজুর মেহমান এবং আমাদের ব্যবস্থাপনা নিয়ে একটু মুক্তাসর দোয়া বিতরণ করা হবে এবং ওনাদের জন্য দোয়া প্রায়োজন করা হবে। জন্য হুজুর আপনারা এভাবে চলে আসবেন ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মোহাম্মদ শাকেরা আফজারা ওয়ালিউল্লাহ ভুইয়া, উনি লিখেছেন, হুজুর আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি, আমি দুবাই প্রবাসী, আপনার ওয়াজ সব সময় শুনি, সকল প্রবাসীদের পক্ষ থেকে দোয়া চাই। আল্লাহ ভালো রাখুন। শফিকুল ইসলাম শাওন, মীর মোহাম্মদ ইব্রাহিম, আক্তার হোসেন চয়ন, সৈয়দা আনোয়ারা শরীফ, রায়হান জামিল বিন জয়নান, এইচ.কে হানিফ, সুমাইয়া নুহিন দিশা, আবু হুরায়রা সিরাজগঞ্জ থেকে, মাকসুদ আনাম, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, এ.কে আজাদ, আব্দুস সামাদ আজাদ, তাসলিম তাহের সিফাত, সুলাইমান রাজি জার্মানি থেকে, জার্মানির ওর ছেলে হয়েছে না, ছেলে হয়েছে, হ্যাঁ আজকে মিষ্টি পেয়েছি, ছেলে হয়েছে সুলাইমান রাজির। কৈতর বিথি, রাজিয়া সুলতানা, কামরুল আনাম, এইচ.এম মিল্টন, কামরুল আনাম অসুস্থ, ও না আছে, ওর মেয়ে যায় না, অসুস্থ, আল্লাহ রহম করুন। আরিফা শেখ, মোহাম্মদ মিজান, শাকির ইবনে খলিলুল্লাহ, আবির আহমেদ কলকাতা থেকে, শাইলা ইলিয়াস, মোবাইদুর রহমান, হাবিব তালুকদার, নুরুন নাহার, মোহাম্মদ রফিক রুমি, ওনার শরীর অসুস্থ, দেখি কি করা যায় আপনার জন্য। আসমা আজিজ, আখতারুজ্জামান ভাই আছেন, মোহাম্মদ জামালপুর থেকে আমাদের রুহুল আমিন ভাই আছেন। আচ্ছা, আরেকজন সত্যের সন্ধানে, স্যার আপনার জন্য আমার নিগুরু ভালোবাসা রইল, আপনার মাধ্যমে আমরা মোহাম্মদী ইসলামের রূপরেখা জানতে চাই, দয়া করে শত পরিশ্রম হলেও তুলে ধরবেন। সাওয়ান খান, রিয়াজুল, মোহাম্মদ সিয়াম হোসেন,
আহসান হাবিব জয়, HK হানিফ, নাহার খান, স্নিগ্ধা রাহি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذكرا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবী পরিবারবর্গের কাছে তুমি যাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি যাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।